বন্ধুত্ব কাকে বলে জানেন? যে বন্ধু আপনার হাসির সময় পাশে থাকে সে বন্ধু নয়। যে বন্ধু আপনার শূন্য হাতে হাত ধরে সেই আসল বন্ধু। আজকের পৃথিবীতে বন্ধুত্ব মানে সুবিধা থাকলে সম্পর্ক, স্বার্থ শেষ হলে দূরত্ব। কিন্তু এক বন্ধুত্ব আছে যেখানে রাজা আর ভিখারির কোনো ফারাক নেই। একদিকে দ্বারকার রাজা, অগণিত ধন সম্পদের অধিকারী, অন্যদিকে ছিন্ন বসনে ঢাকা, ক্ষুধায় ক্লান্ত এক ব্রাহ্মণ। তবুও তারা একে অপরকে ডাকত সখা। এই গল্প শুধু ইতিহাস নয়, এটা হৃদয়ের পরীক্ষা। কৃষ্ণ আর সুদামার বন্ধুত্ব ধন দিয়ে মাপা যায় না, পদ দিয়ে মাপা যায় না, সময়ের দূরত্ব দিয়েও মাপা যায় না। বছরের পর বছর দেখা নেই, একজন রাজা হয়ে গেছে আর একজন দারিদ্র্যের অন্ধকারে ডুবে আছে, তবুও একজনের হৃদয়ে আরেকজনের স্থান বদলায়নি। ভাবুন তো, যার দরবারে রাজারা অপেক্ষা করে সেই কৃষ্ণ কেন ছুটে গেলেন একজন দরিদ্র বন্ধুকে জড়িয়ে ধরতে? কেন তিনি সিংহাসন ছেড়ে ধুলোমাখা পা নিজের হাতে ধুয়েছিলেন? কারণ বন্ধুত্ব সেখানে যেখানে অহংকার নেই, যেখানে অতীতের স্মৃতি বর্তমানের চেয়েও বড়, যেখানে ভালোবাসা মানে দাবি নয়, ভালোবাসা মানে নিঃস্বার্থ গ্রহণ। এই পৃথিবীতে সবাই আপনার সাফল্যের বন্ধু হবে, কিন্তু আপনার সংগ্রামের বন্ধু কয়জন? কৃষ্ণ দেখিয়েছেন সত্যিকারের বন্ধু সে যে আপনার অবস্থাকে নয়, আপনার হৃদয়কে দেখে। আর সুদামা দেখিয়েছেন সত্যিকারের ভালোবাসা সে যেখানে চাওয়া নেই, অভিমান নেই, শুধু বিশ্বাস আছে। এটাই কৃষ্ণ সুদামার বন্ধুত্ব, এটাই মন কথার। সুদামা বিস্ময়ে তাকিয়ে আছে। সে তো চিড়ে ভিজিয়ে আনেনি, তাহলে ভেজা কেন? কৃষ্ণ হেসে বললেন, সখা, এটা তোর ঘামের জল নয়, এটা তোর পথের কষ্টের জল নয়, এটা তোর স্ত্রীর চোখের জল আর তোর ভালোবাসার অমৃত। এক মুঠো চিড়ে মুখে তুললেন কৃষ্ণ। রুক্মিণী দূর থেকে দেখছেন। তিনি জানেন এই এক মুঠোতেই পৃথিবীর সব ঐশ্বর্য লুকিয়ে আছে। কৃষ্ণ দ্বিতীয় মুঠো তুলতেই রুক্মিণী আস্তে করে তার হাত ধরলেন। মৃদু হেসে বললেন, প্রভু, আর নয়, এক মুঠোতেই 3 লোকের ধন দিয়ে দিয়েছেন, আর এক মুঠো নিলে স্বর্গেও খালি হয়ে যাবে। সুদামা কিছুই বোঝে না, সে শুধু বন্ধুর মুখের দিকে তাকিয়ে আছে। সারা রাত গল্প হলো পুরনো দিনের কথা, গুরুকুলের কথা, শৈশবের স্মৃতি। কিন্তু একবারও সুদামা কিছু চাইল না, একবারও বলল না আমার দারিদ্র্য দূর করো। ভোর হলো, বিদায়ের সময় এলো। কৃষ্ণ নিজে এসে বন্ধুকে বিদায় দিলেন। আলিঙ্গন করে বললেন, সখা, আবার আসিস। সুদামা ফিরে চলল। হাতে কিছুই নেই, ঝুলিতে কিছুই নেই। রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এলো আগের মতোই শূন্য হাতে। পথে যেতে যেতে মনে মনে ভাবছে, আমি কিছুই চাইনি, বন্ধুকে দেখেছি, এটাই আমার ধন। তার মনে এক ফোঁটাও অভিমান নেই, এক ফোঁটাও অভিযোগ নেই। নিজ গ্রামে পৌঁছে সে অবাক। যেখানে ছিল গাছতলা সেখানে আজ বিশাল প্রাসাদ, যেখানে ছেঁড়া কাপড় সেখানে আজ রাজবস্ত্র, যেখানে ক্ষুধার কান্না সেখানে আজ হাসির রোল। সে বুঝতে পারছে না এটা কি স্বপ্ন। দরজায় এসে দাঁড়ালো তার স্ত্রী, কিন্তু আজ সে আর সেই ছেঁড়া বস্ত্রের নারী নয়, রাজমহিষীর মতো দীপ্ত। স্ত্রী হেসে বলল, স্বামী, তুমি কিছু চাওনি, কিন্তু তোমার বন্ধু সব জেনে নিয়েছে। সুদামা তখন বুঝল, ভক্ত যখন চায় না তখনই ভগবান সব দেন। সে মাটিতে বসে পড়ল, চোখ বেয়ে অশ্রু ঝরছে, কিন্তু সেটা আনন্দের অশ্রু। সে বলল, হে কৃষ্ণ, আমি ধন চাইনি, আমি রাজ্য চাইনি, আমি শুধু তোকে চেয়েছিলাম। তুই সব দিয়ে দিলি, কিন্তু আমার ভক্তি যেন না কেড়ে নিস। এই হলো বন্ধুত্ব, এই হলো ভক্তি। যেখানে দাবি নেই সেখানে দান আসে, যেখানে শর্ত নেই সেখানে কৃপা নেমে আসে। সুদামা প্রমাণ করলেন ভগবানের কাছে চাওয়া নয়, বিশ্বাসটাই বড়। আর কৃষ্ণ প্রমাণ করলেন। চলুন এবার রামায়ণের দিকে তাকাই। একটা প্রশ্ন করি, ভগবান হয়েও শ্রীরামচন্দ্রকে বনবাসে যেতে হলো কেন? তিনি তো চাইলে রাজ্য রেখে দিতে পারতেন। তিনি তো শক্তিতে, সামর্থ্যে, ধর্মে সবার উপরে ছিলেন, তবুও 14 বছরের বনবাস গ্রহণ করলেন। কেন? কারণ ধর্ম সবসময় সুবিধার পথে চলে না, ধর্ম চলে সত্যের পথে। কৈকেয়ীর দাবিতে দশরথ কথা দিয়েছিলেন, রাজা হিসেবে সেই কথা রাখতে হতো। রাম জানতেন এ অন্যায়, তবুও তিনি বিদ্রোহ করলেন না। তিনি বললেন,
পিতার বাক্যই আমার ধর্ম। এটাই প্রথম শিক্ষা, নিজের ক্ষতি হলেও সত্যকে ধরে রাখা। আরেকটা দৃশ্য ভাবুন, সীতা দেবী রাজমহলের আরামে থাকতে পারতেন, কেউ বাধ্য করেনি, তবুও তিনি বললেন, স্বামী যেখানে আমার স্থান সেখানেই। এই যে ভালোবাসা, এই যে একনিষ্ঠতা, এটাই সম্পর্কের আসল শক্তি। আজ আমরা সামান্য সমস্যায় সম্পর্ক ছেড়ে দিই, সামান্য মতভেদে দূরে সরে যাই, ধৈর্য নেই, ত্যাগ নেই। রামায়ণ শেখায় ভালোবাসা মানে শুধু সুখ ভাগ করা নয়, দুঃখ একসঙ্গে বহন করা। আরেকটা কথা, লক্ষ্মণ 14 বছর ভাইয়ের পাশে ছিলেন, নিজের আরাম ত্যাগ করেছেন, নিজের ঘর ত্যাগ করেছেন, নিজের স্বার্থ ত্যাগ করেছেন। আজকের যুগে ভাই ভাইকে সহ্য করতে পারে না, সম্পত্তির জন্য ভেঙে যায় সম্পর্ক, লাভের জন্য বদলে যায় মন। রামায়ণ দেখায় স্বার্থের ঊর্ধ্বে উঠলেই পরিবার টেকে। এবার ভাবুন ভরতকে, তিনি রাজ্য পেয়েছিলেন, কিন্তু সিংহাসনে বসেননি, রামের খড়ম রেখে রাজ্য চালিয়েছেন। এমন চরিত্র আজ কল্পনাতেও আসে না। ক্ষমতা পেলে মানুষ বদলে যায়, কিন্তু ভরত ক্ষমতাকে স্পর্শও করেননি। এটাই ত্যাগের মহিমা। আর রাবণ অত্যন্ত জ্ঞানী, শক্তিশালী, ভক্তিশ্রেষ্ঠ শিবের উপাসক, তবুও পতন হল। কেন? অহংকার, একটি ভুল সিদ্ধান্ত, একটি অন্যায় আকাঙ্ক্ষা, একটি অপহরণ, তারপর ধ্বংস। রামায়ণ আমাদের শেখায় জ্ঞান থাকলেই হয় না, চরিত্র না থাকলে পতন নিশ্চিত। রাবণের শক্তি তাকে রক্ষা করতে পারেনি, তার অহংকারই তাকে শেষ করল। আজ মানুষ কষ্ট পাচ্ছে কেন? কারণ আমরা রামের পথ ছেড়ে রাবণের পথে হাঁটছি। সত্যের চেয়ে সুবিধা বেছে নিচ্ছি, ত্যাগের চেয়ে ভোগ বেছে নিচ্ছি, ধৈর্যের চেয়ে তাড়াহুড়ো বেছে নিচ্ছি, ভালোবাসার চেয়ে স্বার্থ বেছে নিচ্ছি। রামায়ণ কেবল যুদ্ধের গল্প নয়, রামায়ণ হলো চরিত্রের আয়না। প্রতিদিন আমাদের ভিতরে রাম আর রাবণের লড়াই চলছে, সত্য আর অহংকারের লড়াই, সংযম আর আকাঙ্ক্ষার লড়াই। যেদিন আমরা নিজের ভিতরের রাবণকে হারাতে পারব, সেদিন বাইরে যুদ্ধ লাগবে না। রামায়ণের শেষ কথা, ধর্ম হারলে শক্তি টেকে না, অহংকার বাড়লে পতন নিশ্চিত, ত্যাগ করলে সম্মান বাড়ে, সত্য ধরে রাখলে শেষ জয়ে নিশ্চিত। রাম বনবাসে গিয়েছিলেন, কিন্তু ইতিহাসে অমর হয়েছেন। রাবণ সোনার লঙ্কায় রাজত্ব করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ছাই হয়েছেন। তাই প্রশ্নটা আমাদের জন্য, আমরা কোন পথে হাঁটছি? কৃষ্ণ আর সুদামার গল্প শুধু আবেগের নয়, এটা চরিত্রের আয়না। প্রশ্ন হলো, আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি? আমরা কি কৃষ্ণের মতো, নাকি সুদামার মতো, নাকি কারোরই মতো নয়? বন্ধুত্বের প্রথম শর্ত সমতা, কিন্তু সমতা মানে ধনে সমান হওয়া নয়, সমতা মানে হৃদয়ে সমান হওয়া। কৃষ্ণ রাজা হয়েও বন্ধুর সামনে রাজা হননি। তিনি সিংহাসন ভুলে গিয়েছিলেন, কিন্তু বন্ধুত্ব ভুলেননি। আজ আমরা কি করি? পদ পেলেই বদলে যাই, অবস্থান বাড়লেই দূরত্ব বাড়াই, যারা একদিন পাশে ছিল তাদের ভুলে যাই। আর একটা বড় শিক্ষা আছে, সুদামা কিছু চাইতে যায়নি, সে বন্ধুকে দেখতে গিয়েছিল। আমরা ঈশ্বরের কাছে কি নিয়ে যাই? প্রার্থনা না দাবি? আমরা বলি, এই দাও, ওই দাও, এটা ঠিক করো, কিন্তু কজন বলি, আমি শুধু তোমাকে চাই? সুদামা শূন্য হাতে গিয়েছিল, কিন্তু তার হৃদয় পূর্ণ ছিল। আমরা হাতে অনেক কিছু নিয়ে যাই, কিন্তু হৃদয় ফাঁকা থাকে। এই গল্প আমাদের শেখায়, ভালোবাসা মানে হিসাব নয়, ভালোবাসা মানে বিনিময় নয়। যেখানে হিসাব থাকে সেখানে সম্পর্ক বাঁচে না, যেখানে শর্ত থাকে সেখানে কৃপা নামে না। আর একটা গভীর সত্য আছে, কৃষ্ণ সঙ্গে সঙ্গে ধন দেননি, তিনি অপেক্ষা করেছিলেন। কেন? কারণ ভক্তের হৃদয় পরীক্ষা হয়। ভালোবাসা কি অবস্থার ওপর দাঁড়িয়ে, নাকি সত্যের ওপর দাঁড়িয়ে? যদি অবস্থার ওপর দাঁড়ায়, তাহলে পরিস্থিতি বদলালেই সম্পর্ক ভেঙে যায়। যদি সত্যের ওপর দাঁড়ায়, তাহলে সময়, দূরত্ব, দারিদ্র্য কিছুই ভাঙতে পারে না। এই পৃথিবীতে আমরা সবাই কোনো না কোনোভাবে সুদামা। আমাদের জীবনেও দারিদ্র্য আছে, হয়তো টাকার নয় কিন্তু শান্তির, হয়তো সম্পদের নয় কিন্তু স্থিরতার। প্রশ্ন হলো, আমরা কাকে খুঁজছি? সমস্যার সমাধান নাকি সম্পর্কের স্পর্শ? যেদিন মানুষ বুঝবে
ঈশ্বরকে পাওয়াই সবচেয়ে বড় প্রাপ্তি, সেদিন বাকিটা নিজে থেকেই বদলে যাবে। কৃষ্ণ সুদামার বন্ধুত্ব আমাদের শেখায় 3টি জিনিস। প্রথম, অহংকার ছেড়ে দাও। দ্বিতীয়, বিশ্বাস ধরে রাখো। তৃতীয়, চাওয়ার আগে ভালোবাসো। যে ভালোবাসে সে হারায় না, যে বিশ্বাস করে সে একা থাকে না, যে দাবি ছাড়ে সে কৃপা পায়। এই গল্প অতীতের নয়, এটা আজকেরও, কারণ আজও প্রশ্ন একই, আমরা কি সত্যিকারের বন্ধুত্ব বুঝি? আমরা কি নিঃস্বার্থ ভালোবাসা জানি? আমরা কিছু না চেয়ে ভালোবাসতে পারি? যদি পারি, তাহলেই কৃষ্ণ সুদামার বন্ধুত্ব। একটা কথা কখনো ভেবেছেন, কৃষ্ণ আর সুদামার গল্পে সবচেয়ে বড় অলৌকিকতা ধন সম্পদ নয়, সবচেয়ে বড় অলৌকিকতা হল হৃদয়ের অটুট সংযোগ। দুজন মানুষ, দুই ভিন্ন জীবন, দুই ভিন্ন অবস্থা, তবুও ভেতরের সেতু ভাঙেনি। আজ আমাদের জীবনে সমস্যা কোথায়? আমরা সংযোগ হারিয়েছি, মানুষের সঙ্গে, নিজের সঙ্গে, ঈশ্বরের সঙ্গে। আমরা কথা বলি কিন্তু হৃদয় খুলি না, আমরা সম্পর্ক রাখি কিন্তু আত্মা ছুঁই না। কৃষ্ণ জানতেন সুদামা কিছু চাইবে না, সুদামা জানত কৃষ্ণ সব জানেন। এই যে নীরব বোঝাপড়া, এটাই আসল ভক্তি। ভক্তি মানে শুধু নাম জপ নয়, ভক্তি মানে বিশ্বাসের নিশ্চিন্ততা। যেখানে সন্দেহ নেই সেখানে শান্তি আছে। আর একটা জিনিস লক্ষ্য করুন, কৃষ্ণ কখনো সুদামাকে ছোট করেননি। তিনি তার দারিদ্র্য দেখেননি, তিনি তার ছেঁড়া বসন দেখেননি। তিনি দেখেছেন তার পথের কাঁটা, তার পায়ের রক্ত, তার হৃদয়ের টান। আমরা কি পারি? আমরা কি মানুষের অবস্থার বাইরে গিয়ে তার ব্যথা দেখতে পারি? বন্ধুত্ব তখনই সত্যি যখন চোখ বাহ্যিক জিনিস দেখে না, হৃদয় গভীর সত্য দেখে। আরেকটা বড় শিক্ষা, সুদামা ফিরে যাওয়ার সময় তার হাতে কিছু ছিল না, কিন্তু তার ভিতর ভরে গিয়েছিল। এটাই আসল প্রাপ্তি। আমরা ভাবি হাতে কিছু এলে জীবন বদলায়, আসলে ভিতর বদলালে জীবন বদলায়। যেদিন আপনি বুঝবেন আমি একা নই, আমার জীবনের পথের সঙ্গী আছেন, সেদিন ভয় কমবে। সুদামা দরিদ্র ছিল কিন্তু অসহায় ছিল না, কারণ তার বিশ্বাস ছিল। এই বিশ্বাসই তাকে রাজাদের থেকেও বড় করেছে। শেষে একটা প্রশ্ন রেখে যাই, আপনার জীবনে কৃষ্ণ কে? শুধু মূর্তি, শুধু নাম, নাকি একজন সত্যিকারের সঙ্গী? আর আপনি? আপনি কি শুধু প্রয়োজনের সময় ডাকেন, নাকি নিঃস্বার্থভাবে ভালোবাসেন? কৃষ্ণ সুদামার গল্প শেষ হয় না প্রাসাদে, এটা শুরু হয় হৃদয়ে। যখন আপনি কিছু না চেয়ে শুধু ভালোবাসতে শিখবেন, তখন আপনার জীবনেও অলৌকিকতা শুরু হবে। এটাই আজকে। শেষ করার আগে একটা ছোট্ট দৃশ্য কল্পনা করুন। দ্বারকার রাজা, অগণিত ঐশ্বর্যের অধিকারী, রাতের নিস্তব্ধতায় বন্ধুর পায়ের কাছে বসে আছে। সেই দৃশ্য প্রমাণ করে ভালোবাসা কখনো উপরে নিচে দেখে না, ভালোবাসা শুধু হৃদয় দেখে। আজকের পৃথিবীতে আমরা শক্ত হতে শিখেছি কিন্তু কোমল হতে শিখিনি। আমরা সফল হতে শিখেছি কিন্তু কৃতজ্ঞ হতে শিখিনি। আমরা অর্জন করতে শিখেছি কিন্তু ধরে রাখতে শিখিনি। কৃষ্ণ সুদামার বন্ধুত্ব আমাদের মনে করিয়ে দেয়, জীবনের আসল সম্পদ হলো সম্পর্ক, আর সম্পর্কের আসল ভিত্তি হলো বিশ্বাস। আপনি ধনী হতে পারেন, আপনি বিখ্যাত হতে পারেন, আপনি ক্ষমতাবান হতে পারেন, কিন্তু যদি আপনার জীবনে একজনও নিঃস্বার্থ মানুষ না থাকে, তাহলে ভিতরটা ফাঁকাই থেকে যায়। আর যদি একজনও থাকে যে আপনাকে অবস্থার জন্য নয়, হৃদয়ের জন্য ভালোবাসে, তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। তাই আজ নিজের মনকে একটা প্রশ্ন করুন, আমি কেমন বন্ধু? আমি কেমন মানুষ? আমি কি কিছু না চেয়েও ভালোবাসতে পারি? যেদিন পারবেন, সেদিন আপনার জীবনেও কৃষ্ণের কৃপা অনুভব করবেন। এই ছিল আজকের মন কথা। যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায়, যদি আপনি এমন আরও সত্যি কথা শুনতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেল মন কথা সাবস্ক্রাইব করুন। কারণ এখানে আমরা শুধু গল্প বলি না, আমরা হৃদয়ের দরজা খুলি। আবার দেখা হবে আরও এক নতুন অনুভূতি নিয়ে।